বাবার ব্যবসা দেখাশোনা করলেও সুগা আর্মিতে জব করে। সুগা আর জাংকুক পুরোপুরি আলাদা মেরুর মানুষ। সুগা হচ্ছে খুব শান্তশিষ্ট ছেলে, কিন্তু জাংকুক পুরো প্লে বয় টাইপের ছেলে। জাংকুক ব্যবসা সামলালেও সে এখন কলেজে পড়াশোনা করে, কলেজের 3rd ইয়ারে। জাংকুক কলেজের পার্টির নেতা, তাই কলেজের সামনেই তার প্রতি প্রায় ক্রাশ খেয়ে বসে আছে। আর আমাদের জাংকুকও সেই সুযোগটার সদ্ব্যবহার করে। কলেজের পার্টি অফিসে বসে আছে জাংকুক। ভাইয়া, ভিতরে আসতে পারি? জাংকুক দেখে 2 পরী যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, অবশ্যই, এসো ভিতরে। বলো, আমি কি সাহায্য করতে পারি তোমাদের? আসলে ভাইয়া, ওর নাম তে, আর আমি জিমিন। ও আর আমি কলেজে 1st ইয়ারের স্টুডেন্ট। কাল না ওর অ্যাডমিটটা হারিয়ে গেছে। আপনি যদি প্রিন্সিপালকে বলে একটু অ্যাডমিটটা তাড়াতাড়ি জোগাড় করার ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। আসলে আর কয়েকদিন পরই তো এক্সাম। এ বাবা, এটা তো আমার দায়িত্ব, আর তোমাদের মতো সুন্দরীদের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ ভাইয়া। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। যখন থেকে ওরা এসেছে তে সেটা বুঝতে পেরেছে। আচ্ছা, ছেলে তো কন্টিনিউ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়ে দেখেনি নাকি কখনো? আচ্ছা, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? জিবিন তাড়াতাড়ি করে নিজের নাম্বারটা বলতে যায়। না, তোমারটা না, এই মেয়েটার। কেন? আমার নাম্বার কেন লাগবে? আরে, অ্যাডমিটটা পেলে তোমাকে জানাতে হবে তো, তাই। তে নিরুপায় হয়ে নাম্বারটা দিয়ে দেয় জাংকুককে। আচ্ছা, আমরা আসি এখন। তে আর জিমিন বেরিয়ে যায়। আরে, কি ছেঁচড়া ছেলে রে, তুই আর লোক পেলি না জিমিন? ডাইরেক্ট প্রিন্সিপালকে বলতাম। আরে না, জাংকুক ভাইয়া এই কলেজের হেড, ওর কথাই কলেজের সবাই উঠে বসে। জাংকুক ভাইয়া বললে প্রিন্সিপাল কথাটা ফেলতে পারবে না। জানিস, ওই জাংকুক না ফাংকুক আমার দিকে তাকিয়ে ছিল কন্টিনিউ। হ্যাঁ, সে তো দেখলাম। মনে হয় তোকে ভালো লেগে গেছে রে। ধুর, তোর যত সব আজে বাজে কথা। এইসব ছেলেদের ভালো করে চেনা আছে আমার। ওদের প্রতি ঘন্টায় কাউকে না কাউকে লাগে। চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এদিকে জাংকুক। আরে, এটা তো হেভি আইটেম। নাম্বারটা কি বলে সেভ করব? হ্যাঁ, জান পাখি বলে সেভ করে দিই। একটা চান্স তো নিতেই হবে দেখছি। জাংকুক বাড়ি ফিরে আসে। জাংকুক, এদিকে এসো একবার। হ্যাঁ বাবা, বলো। কালকে তোমার ভাই বাড়ি ফিরছে। ও 1 মাসের জন্য ছুটি নিয়েছে, আর কালকে এসে বিকালে আমরা মেয়ে দেখতে যাব তোমার ভাইয়ার জন্য। ওকে বাবা। জাংকুক নিজের রুমে চলে যায়। এদিকে তে বাড়ি ফিরে এসে রাতে ডিনার শেষ করে সবে মাত্র শুয়েছে। এমন সময় ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার দেখে তে প্রথমে কলটা ধরলো না। দ্বিতীয়বারের জন্য ফোনটা বেজে উঠলো। তে এবার ফোনটা ধরলো। হ্যালো। হ্যাঁ সুন্দরী, কি করছো? কে বলছেন আপনি? তোমার ঠিকানা বলছি। ফাজলামো করছেন বলে ফোনটা রেখে দেয় তে। আবার রিং বেজে ওঠে। তে আর ফোন তোলে না। একবার দুইবার করে 15টা মিসড কল। পরের দিন সকালে। গুড মর্নিং তে। হ্যাঁ মা, গুড মর্নিং। তে আজকে একটু তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসবে কেমন? কেন মা? আজকে তোমাকে একটা ছেলে দেখতে আসবে। মা, আমি এখন বিয়ে করব না, এই তো সবে 18+ হলাম। খুব ভালো ছেলে মা, দেখবি অনেক সুখে থাকবি। আর ছেলের বাবা তোর বাবার বন্ধু। ওকে মা, এখন যাই, কলেজে দেরি হয়ে যাচ্ছে। কলেজে ঢুকতেই তে দেখে গেটের সামনে জাংকুক দাঁড়িয়ে আছে। এইদিকে শোনো। তে একবার এদিক ওদিক তাকিয়ে নেয়। আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে, এদিকে এসো। তোমার না এবার এক্সাম দিতে হবে না। কেন, কি হয়েছে? এরকম বলছেন কেন? চুপ, একদম চুপ। কাল রাতে আমার ফোনটা কেটে দিলে, দিয়ে আর ফোন তুললেই না কেন? ওটা আপনার নাম্বার, জানতাম না তো। জানবে কি করে? কথা তো বলতেই দিলেন আমাকে। সরি। অ্যাডমিটটা প্লিজ ব্যবস্থা করে দিন, আমার 1টা বছর নষ্ট হয়ে যাবে। ফোনটা কেটে দেওয়ার সময় মনে ছিল না? আমি জানি না তো ওটা আপনার নাম্বার। ওকে, নাম্বারটা সেভ করে নাও। আর এখন থেকে আমি ফোন করলে ধরবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, যাও এখন। আমার অ্যাডমিটটা পাবো তো? হ্যাঁ দেখছি। তে এবার তাড়াতাড়ি চলে যাই। আরে তে, কখন থেকে এসে বসে আছি, এত লেট করলি কেন? আর বলিস না, তোদের ওই জাংকুক না ফাংকুক আমাকে গেটের সামনে আটকে ছিল। কেন রে, কি বলছিল? তোকে প্রপোজ করলো নাকি?
ধুর, তোর এক কথা। ও কাল আমাকে ফোন করেছিল, আমি ফোনটা তুলিনি, দিয়ে বলছে আমি নাকি অ্যাডমিট পাবো না, আমাকে এক্সাম দিতে হবে না। দিয়ে অনেক কষ্টে আবার রাজি করালাম। কি হারামি রে ছেলেটা, মেয়ে দেখলেই নম্বর নেয় আর ফোন করে। বেশ চল, কখন থেকে বসে আছি তোর জন্য, ক্লাস শুরু হয়ে যাবে এবার। হ্যাঁ, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে রে জিমিন। কেন, কি হয়েছে? আসলে আজকে একটা ছেলে দেখতে আসবে আমাকে। ও, তলে তলে এই, তাহলে বিয়ের ভোজ পাচ্ছি। আরে দাঁড়া, ছেলের পছন্দ হয় কিনা দেখ আগে। কি বলিস, তুই যে সুন্দরী, যে কেউ তোকে এক দেখাতে পছন্দ করে নেবে। তুই কলেজ থেকে বাড়ি ফিরে আসে, ফ্রেশ হয়ে সাজতে বসে পড়ে। একটা স্কাই ব্লু কালারের শাড়ি, মাথায় খোপা করা, আর ঠোঁটে হালকা লিপস্টিক, আর হাত ভর্তি কাঁচের চুড়ি। সত্যি দেখে যেন পরীর মতো লাগছে। জাঙ্কুক, তাড়াতাড়ি রেডি হ, মেয়ে তো আমার জন্য দেখতে যাচ্ছি, তো তুই এত সাজিস কেন? আরে কি বলিস, একটু না সাজলে হয়? যতই হোক, কার ভাই দেখতে হবে তো। আরে অনেক হলো, চল এবার তাড়াতাড়ি কর। হ্যাঁ চল, এবার কমপ্লিট। এই সুগার, দেখ তো কেমন লাগছে আমাকে। আরে ভাই, ভালো লাগছে, তাড়াতাড়ি বের হ। জাঙ্কুক, সুগা আর নামজুন বের হয়ে যায়। আরে আসুন আসুন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। যে হোক, নামজুন জাঙ্কুক আর সুগাকে নিয়ে ভিতরে গিয়ে বসে। আপনারা বসুন, মেয়ে রেডি হচ্ছে। এর মধ্যে ইয়ঞ্জুন প্লেটে করে নানা রকমের মিষ্টি নিয়ে আসে। আরে এত কিছু, এসবের কি দরকার ছিল? আরে কোথায় এত কিছু, এই সামান্য কিছু করেছি, নিন আপনারা খেয়ে নিন। তেমা, এদিকে এসো। হ্যাঁ মা, আসছি। তে এবার নিচে নেমে আসে সিঁড়ি দিয়ে। তেকে দেখে জাঙ্কুক তো পুরাই 440 ভোল্টের ঝটকা খায়। আর এদিকে সোগা তেকে দেখে চোখ সরাতে পারে না। নামজুন বলে ওঠে, বাহ, আপনাদের মেয়ে তো খুবই মিষ্টি, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। কি রে সোগা, পছন্দ হয়েছে তো মেয়ে? সোগা মুখ নামিয়ে হ্যাঁ বলে। জাঙ্কুকের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এদিকে তেও জাঙ্কুকে দেখে পুরো অবাক। তো আমাদের ছেলে জানেনই তো যে আর্মিতে জব করে, ও কিন্তু বেশি দিনের ছুটি নেই। আমরা 2 দিনের মাথায় বিয়েটা দিতে চাই। আপনাদের আপত্তি নেই তো কোনো? না না, কোনো আপত্তি নেই। তে আর সোগার বিয়ে ঠিক হয়ে যায়। কি রে জাঙ্কুক, তুই কোনো কথা বলছিস না যে? তোর কি মেয়ে পছন্দ হয়নি? না ভাইয়া, পছন্দ হয়েছে, আমার না শরীরটা খারাপ করছে। জাঙ্কুকরা বাড়ি চলে আসে। জাঙ্কুক সোজা রুমে চলে যায়। এদিকে সোগা তো মহা খুশি, তেজা অপরূপ সুন্দরী। জাঙ্কুক থেকে কল করে। হ্যালো, হ্যাঁ বলুন। তে সরি। আরে সরি বলছেন কেন? না আসলে কিছু না, আমি আর তোমাকে কল করব না, আমি যা কিছু করেছি বা বলেছি ভুলে যাও তে। এই বলে জাঙ্কুক কলটা কেটে দেয়। বিয়ের দিন সকালে। বাবা, আমাকে আজকে বেরিয়ে যেতে হবে। সে কি সোগা, আজকে তোমার বিয়ে? আসলে বাবা, অফিসার ফোন করেছিল, একটা ইম্পর্টেন্ট মিশন আছে, আজকে আমাকে বেরিয়ে যেতে হবে, রাতে ফ্লাইট। ওকে সোগা, আমি তোকে আটকাবো না, তবে তেকে কিভাবে বলি বলতো যে তুই বিয়ে করে চলে যাবি? বাবা, ও ঠিক বুঝবে। তে আর সোগার বিয়ে হয়ে যায়, তবে অনুষ্ঠান কিছুই হয়নি, রেজিস্ট্রি করে বিয়েটা হয়ে যায়, আর সোগা বেরিয়ে যায় ডিউটির উদ্দেশ্যে। জাঙ্কুকের সঙ্গে একটা কথাও বলেনি। নামজুন বলে, তেমা, ওর কাজটাই এরকম, তুমি কিছু মনে করো না। না বাবা, আমি কিছু মনে করিনি, আর আমিও মনে করি সবার কাজ আগে, তারপর অন্য কিছু। হ্যাঁ মা, যাও, জাঙ্কুক তোমাকে রুমটা দেখিয়ে দেবে। জাঙ্কুক বলে ওঠে, না বাবা, আমি খুব ক্লান্ত, তুমি ওকে রুম দেখিয়ে দিয়ে আসো। না, তুই যা, একটু রুম দেখাতে তোর শরীর এমন কিছু খারাপ হবে না। জাঙ্কুক নিরুপায় হয়ে তেকে সঙ্গে করে নিয়ে রুম দেখাতে যায়। অবধি যেতে কেউ কারোর দিকে তাকায় না। এটা তোমার রুম। আপনি আমার সঙ্গে কথা বলছেন না কেন ভালো করে? কি কথা বলবো, আপনি আমার ভাবি, তাই যেটুকু বলার সেটুকুই বলছি। না, তা বলিনি। বেশ, আপনি রুমে থাকুন, আমি চললাম। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক চলে যাওয়ার পর তে শুয়ে পড়ে, আর অন্যদিকে জাঙ্কুক শুয়ে শুয়ে ভাবতে থাকে, যাকে নিয়ে সে স্বপ্ন দেখলো সে আজকে তার ভাইয়ার বউ, তার ভাবি। সকালে উঠতেই তে চা বানায়। এই নিন বাবা, আপনার চা। হ্যাঁ মা, দাও, আর জাঙ্কুকে ওর ঘরে দিয়ে এসো চাটা।
তে চা নিয়ে জঙ্কুকের রুমের দিকে যায়। রুমের সামনে গিয়ে দেখে জঙ্কুকের রুমটা খোলা। তে রুমে ঢুকতেই দেখে জঙ্কুক ঘুমিয়ে আছে, পরে শুধু একটা শর্ট। তে কি করবে ভেবে পায় না, অনেক ভেবে দরজায় টোকা মারে। জঙ্কুক চোখ খুলতেই দেখতে পায় ওর ভাবি ওর সামনে দাঁড়িয়ে, আর জঙ্কুক প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে। জঙ্কুক ধরফড়িয়ে উঠে আগে একটা টাওয়াল জড়িয়ে নেয়। সরি ভাবি, আমি বুঝতে পারিনি তুমি আসবে। ইটস ওকে, এই নাও তোমার চা। হ্যাঁ দাও। জঙ্কুক তখনও খালি গায়ে বসে আছে। তে না চাইতেও ওর চোখ চলে যায় জঙ্কুকের দিকে। কি হ্যান্ডসাম ছেলেটা, দুধে হালকা গায়ের রং, সিক্স প্যাক, চুলগুলো ব্রাউন। তে এবার বলে, আমি কি বসতে পারি একটু? হ্যাঁ বসো ভাবি। আচ্ছা, আমার অ্যাডমিটটার খবর কি, কবে দেবে ওটা আমাকে? আমি আজকে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি, এক্সামের আগে তুমি অ্যাডমিট পেয়ে যাবে। তোমার এই বাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আসলে মা মারা যাওয়ার পর থেকে আমি, বাবা আর সুগা ভাইয়া এই বাড়িটাকে অনেক কষ্ট করে গড়ে তুলেছি। তে চুপ করে থাকে। অনেকক্ষণ পর তে বলে, আচ্ছা আপনি আমাকে সেদিন কল কেন করেছিলেন অতবার? বাদ দাও ওসব, এখন তুমি অন্যের বউ, তাই আমি পুরনো কথা তুলতে চাই না। তে উঠে পড়ে। ওকে আমি চললাম, আপনি নিচে আসুন। ওকে যাও। তে নিচে চলে আসে। তে মা, আমি অফিসে যাব, তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও তো। হ্যাঁ বাবা দিচ্ছি, কি খাবেন বলুন? লুচি আর আলুর দম করো। ওকে বাবা। তে রান্না করতে চলে যায়। জঙ্কুক নিচে নেমে আসে। জঙ্কুক, আমি অফিসে যাব, তুই তোর ভাবিকে নিয়ে শপিং এ যা। এই নতুন বাড়িতে দেখিস ওর কোনো কিছু অসুবিধা না হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমি একটু পরেই অফিসে যাব, আর তুই তেকে নিয়ে শপিং এ যাবি। ওকে বাবা। নামজুন বেরিয়ে যায় অফিসে। ভাবি রেডি হয়ে নাও, বের হবো একবার। কোথায় যাব? শপিং করতে। শপিং এর কথা শুনে তে খুশি হয়ে যায়। তে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। দুজন বেরিয়ে যায় শপিং করতে। শপিং মলে তে টুকিটাকি অনেক জিনিস কেনাকাটি করে। ভাবি আর কিছু লাগবে তোমার? তে মনে মনে ভাবে, কি করে বলবো যে আমার কয়েকটা পেরা আর প্যান্টি লাগবে। বাবার বাড়ি থেকে আসার সময় বেশি প্যান্টি আর পেরা নিয়ে আসেনি। তে আমতা আমতা করে বলে, লাগবে কিন্তু। কিন্তু কি বলো, কি লাগবে তোমার? কিছু না। ওরা দুজন কথা বলছিল, তার মধ্যে একটা মেয়ে কর্মচারী এসে ডেকে বলে, ম্যাডাম কিছু দরকার, বলুন আমাকে। তে এবার আমতা আমতা করে বলে, আমার কয়েকটা বেড়া প্যান্টি লাগবে। ও ম্যাডাম কত সাইজ লাগবে বলুন? তে আমতা আমতা করে বলে, 36। জঙ্কুকের কান পুরো গরম হয়ে গেল। মেয়েটা তেকে কিছু প্যাডেড পেড়া বের করে দিল, আর জঙ্কুক পাশে থেকে দেখছে। জঙ্কুক চোখ নামিয়ে ফেললো। তে কিছু সুন্দর সুন্দর পেড়া বেছে নিল। জঙ্কুক তে বাড়ি ফিরে আসলো। দুজনেই বাইরে খেয়ে এসেছে, তাই দুজনে রুমে চলে গেল। তে রুমে ঢুকে পেড়াগুলো বের করে নিল। দেখি এগুলো সাইজ ফিট হচ্ছে কিনা। এই যা, ভাবি মোবাইলটা তো আমার কাছে, যাই দিয়ে আসি। জঙ্কুক তে রুমে ঢুকে পড়ে সোজা। তে সবে মাত্র কাপড় খুলে বেড়াটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পড়বে বলে। জঙ্কুক তো পুরোই হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। তে শরীরে একটা সুতোও নেই, শুধু একটা প্যান্টি পরে দাঁড়িয়ে আছে। তেও বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে থাকে। সরি ভাবি, তোমার ফোনটা আমার কাছে। জঙ্কুক এগিয়ে যায় তের দিকে। তে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের দিকে ফোনটা বাড়িয়ে দেয়, হাতে ধরে এক হাতে ফোনটা নিতে যায়। জঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে তের বুকের দিকে। তের হাতটা জঙ্কুকের হাতে ঠেকতেই জঙ্কুক 440 ভোল্টের শক খায়। ভাবি আমি আসছি। তারা জঙ্কুক, আই লাভ ইউ জঙ্কুক। ভাবি কি বলছো সব? হ্যাঁ জঙ্কুক, তোমাকে কলেজে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলি। ভাবি তুমি সুগা ভাইয়ার বউ। জঙ্কুক, আমাদের বিয়েটা শুধু নামে মাত্র, সুগা এখনো আমাকে টাচ অব্দি করেনি। কিন্তু ভাবি। তে বেড়াটা হাত থেকে ফেলে দেয়। জঙ্কুকের মাথা ঠিক নেই, ও যেন কাঁপতে শুরু করে। তে আস্তে আস্তে জঙ্কুকের দিকে এগিয়ে আসে। এগিয়ে জঙ্কুকে জড়িয়ে ধরে। জঙ্কুকের পুরো শরীর ঠান্ডা হয়ে আসে। তে এবার জঙ্কুকের ঘাড়ে মাথা গুঁজে দেয়। জঙ্কুকের দুটো হাত কোথায় দেবে ভেবে পায় না। একদিকে তের উন্মুক্ত পিঠ, আর একদিকে তের উন্মুক্ত বুক। জঙ্কুক থেকে ঘুরিয়ে তের পমপম গুলো খেতে শুরু করে। When you wink at me and walk away, ये क्या किया मैं बेताब हो गया. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it.
Give it to me, I'm worth it. Give it to me, I'm worth it. ভাবি, আমরা কি ঠিক করছে সব? চুপ, ভাবি না, শুধু দে, তোমার দে। আমি তোমাকে ভালোবাসি আমার জাঙ্কুক। আই লাভ ইউ টু দে। দুজনে মিলে সুখের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এখন। জাঙ্কুক আর ধরে রাখতে পারে না নিজেকে, নিস্তেজ হয়ে পড়ে তের বুকের ওপর। তে, আমরা ঠিক করলাম এগুলো? হ্যাঁ জাঙ্কুক, আমি সোগাকে বুঝিয়ে বলবো। ও আমাকে টাচ অব্দি করেনি। আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করবো জাঙ্কুক। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তে। তে, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? কথা দাও। কোনোদিন না জাঙ্কুক। আমি তোমার বউ হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই। এরপর কলিং বেল বেজে উঠলো। ধরফর করে উঠে পড়লো তে। জাঙ্কুকও দৌড়ে বেরিয়ে গেল নিজের রুমে। আসুন বাবা। এত দেরি হলো মা দরজা খুলতে? জাঙ্কুক তোমাকে শপিং করতে নিয়ে গেছিল তো? হ্যাঁ বাবা, নিয়ে গেছিল। তে একটা আনন্দময় হাসি হাসলো। এরপর কিছুদিন কেটে যায়। তে সোগাকে সবকিছু খুলে বলে। সোগা খুশি মনে সবকিছু মেনে নেয়। তে সোগার সঙ্গে জিমিনের বিয়ে ঠিক করে। আজকে ওদের 4 জনের বিয়ে, জাঙ্কুক, তে আর সোগা, জিমিন।